আজ যেটা বানাবো সেটা একদম নতুন রেসিপি। হয়তো অনেকেই খেয়েছেন, তবে বেশিরভাগ লোকই এটা খায়নি। সত্যি কথা বলতে এখন ফুলকপির সিজন ছাড়া, তাই ফুলকপির তরকারি আর ভালো লাগে না। তাই এইবার একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো হয়। ফুলকপিটাকে আমি ছোট ছোট টুকরো করে একটু ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে, তবে বেশি সেদ্ধ করা যাবে না। যাই হোক, যখন মোটামুটি একটু ভাপানো হয়ে গেল, আমি ফুলকপিটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হতে দিয়েছি, তারপর সেটার মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি আর অল্প ময়দা দিয়েছি, কারণ আমার কাছে বেসনটা একটু কম ছিল। একটু আদা বাটা দিয়েছি। তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখলাম চামচ দিয়ে ঠিক ভালো হচ্ছে না, তারপর হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। যখন বানাবো কোপ্তাটা, তখন দেখি যে নুনই দেওয়া হলো না। তারপর আবার নুন দিয়ে এটাকে আবার আরেকটু মেখে নিলাম। মেখে একটা শেপ দিয়ে আমি কোপ্তা বানিয়ে নিয়েছি। আমি গোল গোল ঠিক বানিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি, যেন ভাজতে সুবিধে হয়। যাই হোক, সবগুলো কোপ্তা এক এক করে বানিয়ে নিয়ে তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেটার মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে আমি কোপ্তাগুলি কড়াইতে ভেজে নিচ্ছি। সবগুলো দিয়ে দিই। সত্যি কথা বলতে কি, কোপ্তাগুলো তরকারিটা এত টেস্ট হয়েছিল বলার মতো না। কারণ এমনি ফুলকপি খেতে এখন আর ভালো লাগে না, যখন নতুন থাকে তখনই ভালো লাগে। যাই হোক, এক এক করে কোপ্তাগুলো একটু একটু ভাজা হয়ে গেল, সবগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম। তারপর সেই তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটু জিরা ফোড়ন দিয়েছি। আমি এটা নিরামিষই করেছিলাম। নিরামিষ করলে তো আর পেঁয়াজ রসুন ইউজ করি না, সেটা দিই না। তারপর কাঁচা লঙ্কার বাটা আর একটু নাড়িয়ে নিচ্ছিলাম। কাঁচা লঙ্কার বাটা দেওয়া হয়ে গেলে একটু টমেটো বাটা, আদা বাটা, সাথে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটু পোস্ত আর কাজু একসঙ্গে বেটে সেটাও দিয়ে দিলাম। তারপর একটু নাড়িয়ে নিলাম, মিক্সটাকে ভেজে না যায়। তারপর একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিয়েছি। এবার কিন্তু আর আমি নুনটা দিতে ভুলিনি, নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো। যখন মোটামুটি সুন্দর করে কষে নিতে হবে, তবে তরকারিটা যতটা কষা ভালো হয় তরকারির টেস্টও কিন্তু ততটাই বেড়ে যায়। তারপর মোটামুটি দেখলাম যে কষা হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়েও একটু কষে নিলাম, খুব একটা বেশিক্ষণ কষাতে হবে না। তারপর আমি এটাতে জল দিয়ে দিলাম। তবে জলের পরিমাণটা অনেকটা বেশি দেইনি, অল্পই দিয়েছিলাম, ওই একটু মাখামাখাই করবো বলে। তবে আপনাদের যেরকম ইচ্ছে সেরকম দিয়ে নেবেন। তবে আমি বলবো একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়েছিল। এটা আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, কি রুটি, পরোটা বা ভাত। আমার তো সব কিছু দিয়েই ভালো লেগেছিল। তারপর মোটামুটি 10 থেকে 15 মিনিট ফোটানো হয়ে গেলে এটার উপরে আমি ঘরে বানানো গরম মশলা সেটা ছিটিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে, মোটামুটি জাল হয়ে গেলে, তারপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল। ভয়েসটা তো পরে দিয়েছি। এই হলো আমার সম্পূর্ণ লুকটা। দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও। আমি কিন্তু কাঁচা লঙ্কার তরকারি করেছি, শুকনো লঙ্কা বা লাল লঙ্কা দিইনি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। থ্যাংক ইউ।